মনে হয় সমাধান পাইছি। চলেন আমরা এখন প্যানেলে যাব। প্যানেল এটা হচ্ছে আমার রিলে প্যানেলের সমস্যা নাই। আসেন আমরা ডাইরেক্ট কন্ট্রোল প্যানেলে, রিলে প্যানেল থেকে কন্ট্রোল প্যানেল একটা লুপ আছে। দেখি এখানে আমাদের ভোল্টেজটা আপ ডাউন আছে। হ্যাঁ ভিডিও তো চলতেছে, এদিক থেকে ধরতে পারেন না? দেখা আমাকে তো দেখা যাবে না? হাত এদিকে সরাই ভোল্টেজের একটা আনব্যালেন্স রয়ে গেছে, 74 আনব্যালেন্স রয়ে গেছে। এখন এর ভিতরে যদি আর এটা হাতলটা আপনার এখানে ভিডিও চলতেছে না? হ্যাঁ চলতেছে ভিডিও। আচ্ছা এখানে যদি আমি একটা নেগেটিভ ওপেন করে দেই, এর মানে এখন দেখা যাক কি দাঁড়ায় গ্রাউন্ডিংয়ের সাথে। এবার কিন্তু ভোল্টেজটা ঠিক আসছে। আমি যে একটা এমসিবি নেগেটিভ খুলে দিয়েছি, ভোল্টেজটা আমার ইনপুট ঠিক আছে, আসতে আউটপুটে তাহলে এখানে যদি আমি এটা লাগাই দিই তাহলে ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে, এটাই প্রবলেম। আচ্ছা আমরা এখন সোর্সটা উল্টাপাল্টা করে দেখবো, দেখি কী হয়। সোর্স ওয়ানের পজিটিভ আর নেগেটিভ, সোর্স টু পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে পজিটিভ অ্যাম্প্লিফায়ার যদি নেগেটিভ এখন দেখা যাক, দেখি আমাদের ভোল্টেজটা কি আসে। 56 দেখি 3টা সোর্স লাগানোর পরে কি আসে সেটা আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরেছে। এটা হচ্ছে ইন্টারনাল ওয়্যারিং। দেখা যাক আমার ভোল্টেজটা। আমার ভোল্টেজটা কিন্তু টোটালি ব্যালেন্স হয়ে গেছে। ওকে 64 ঠিক আছে। 62 আবার এখন এর মধ্যে যদি এরকম কোনো ফেস করেন, মানে ভোল্টেজ আনব্যালেন্স হচ্ছে, তাহলে দুইটা সোর্স যদি এদিক ক্রস করে দেন, উল্টো করে দেন, তাহলে হয়তো ঠিক হতে পারে। মানে আমাদের এখানে ঠিক হয়ে গেছে। ওকে।